আজকে বানাবো নতুন একটা রেসিপি, বেগুন আচারি। তাই প্রথমে বেগুনগুলো কেটে নিয়েছি, তারপর এখন বেগুনগুলো মেখে নেব। তাই প্রথমে হলুদ মরিচের গুঁড়ো নিলাম, তারপর লবণ দিয়ে দিয়েছি, তারপরে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে একটু মেখে নেব ভালো করে। একটু মেখে নিয়েছি, এখন সবগুলো বেগুন দিয়ে দিব। এখন দিয়ে ভালো করে একটু মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন রান্নার পর্বে চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে তারপর একে একে বেগুনগুলো সব দিয়ে দিব। এখন ভালো করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। এই আচারি বেগুনটা আপনারা পোলাও বা বিরিয়ানি দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগে। এটা ভাজা হয়ে গেল, এখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপর আবার ভালো করে একটু নেড়ে নেব। সবগুলো ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এখন মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। তারপর আমি আগে থেকে তেঁতুলের একটা জুস বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নেব। আমি তারপর উপর থেকে বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর আমি উপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টকটা দিয়েছি তাই চিনি দিতে হবে। তারপর ডেকে দিলাম, ঢাকা আবার উঠিয়ে নিলাম 10 মিনিট পর। তারপর আবার একটু নেড়ে নিলাম, প্রায় হয়ে এসেছে, তেলটা উঠে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই তো রেডি হয়ে গেল বেগুন আচারি।